হ্যালো বাচ্চা বাড়ি, কেমন আছো তোমরা সবাই? তো আমি তোমাদের রিয়া ম্যাম নিয়ে চলে এসেছি আরও একটা অঙ্কের ক্লাস। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদেরকে অলরেডি আমি বাস্তব সংখ্যা সম্পর্কে এবং অন্যান্য বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি। যারা আমার ফার্স্ট ক্লাসটা দেখোনি অবশ্যই আজকেই ক্লাসটা দেখে এসো উপরের আই বাটনে ক্লিক করে। আর আজকে আমরা করব রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের প্রথম কোষে দেখি 1.1। তো দেরি কিসের, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা কি কি শিখবো এই ক্লাসে চলো সেটা দেখে নিই। তো আজকে আমরা শিখবো মূলদ সংখ্যার ধারণা, সমতুল্য মূলদ সংখ্যা, সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন এবং দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় ও তাকে সংখ্যা রেখায় স্থাপন এবং কোষে দেখি 1.1। এটা পুরোটা আজকে আমরা কমপ্লিট করব। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তাতে কিন্তু তোমাদের একদম কোষে দেখি 1.1 এবং প্রথম চ্যাপ্টার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার সাথে বলে রাখি, যারা আজকে চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো প্রথমেই আমরা দেখব মূলদ সংখ্যার ধারণা। তবে আগের দিন আমরা ক্লাসে যেটুকু করে এসেছি, যে বিভিন্ন ধরনের সংখ্যার কথা জেনেছি, সেটা আমরা আরেকবার রিমাইন্ড করে নেব। চলো দেখে নেওয়া যাক আগের দিন আমরা কি কি শিখেছিলাম। আগের দিন আমরা শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। কারা স্বাভাবিক সংখ্যা? 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবাই হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। এই সব ন্যাচারাল নাম্বারসের সাথে আমরা যদি শূন্যকেও নিয়ে আসি তাহলে সেটা হয়ে যায় হোল নাম্বারস বা অখণ্ড সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি 1 থেকে শুরু করে সব সংখ্যাই কি স্বাভাবিক সংখ্যা। তার মানে সব স্বাভাবিক সংখ্যাই হলো আসলে পূর্ণ সংখ্যা। দেখো একদম ভেতরের সার্কেল রয়েছে ন্যাচারাল নাম্বার, তার মানে সব ন্যাচারাল নাম্বারসে কি হোল নাম্বার। একইভাবে আমরা যদি নেগেটিভ নাম্বারের কথা বলি, যেমন ধরো -2, -3, যখনই নেগেটিভ নাম্বার আর এই সব হোল নাম্বার একসাথে চলে আসছে সেটাকে বলা হচ্ছে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এবং এর সাথে সাথে আমরা যদি বলি র্যাশনাল নাম্বার কোনগুলো, র্যাশনাল নাম্বার হচ্ছে যেমন ধরো 2/3, যেখানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। -3.4, এখানে মাইনাসও থাকবে, ভগ্নাংশের মতো দেখতে থাকবে, বা এরকম কোনো দশমিক সংখ্যা যেগুলো দেখো আবৃত দশমিক 4, 5 বারবার আসছে, সেক্ষেত্রেও কিন্তু বলা হবে র্যাশনাল নাম্বার। আর ইর্যাশনাল নাম্বার কোনগুলো? যেখানে ধরো এই দশমিকটা কখনো মিলবে না, দেখো চলতেই থাকছে। যদি এরকম হয় ভাগ করার পরে দশমিক দেওয়ার পরেও মিলছে না, চলতেই থাকছে, সেটা হয়ে যায় ইর্যাশনাল নাম্বার। বা √10, √3, √2, এমনকি পাইও হলো ইর্যাশনাল নাম্বার। তো এই জিনিসগুলো আমরা আগের ক্লাসেই করেছি। যারা ক্লাসটা দেখোনি আই বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিও। এবার চলে আসছি আমরা আজকের ক্লাসে। মূলদ সংখ্যা কাকে বলে থেকে আমরা আজকের ক্লাস স্টার্ট করব। চলো দেখা যাক মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q কিন্তু শূন্য হবে না, আর যাই হোক q এর মান শূন্য হতে পারবে না, তাকে বলা হবে মূলদ সংখ্যা। যেমন ধরো আমি যদি বলি 3/4, ধরো আমি লিখলাম 3/4। দেখো p/q মানে একটা ভগ্নাংশের মতো আমরা লিখছি। সোজা ভাষায় কি একটা ভগ্নাংশের মতো লিখতে হবে, যার একটা লব থাকবে আর হর থাকবে। কিন্তু হরে যদি আমি শূন্য লিখে দিই তাহলে কিন্তু হবে না, বলেছে কিউ শূন্য হতে পারবে না। আর পি আর কিউকে কি হতে হবে? একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলেই এটা হয়ে গেল কি একটা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। পূর্ণ সংখ্যা যখনই বলেছে তার মানে এটা মাইনাসও হতে পারে। আমি যদি লিখি -1/2 তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তোমরা আমাকে বলো তো, যে আমি যদি বলি 6 কি একটা মূলদ সংখ্যা? অনেকে বলবে হ্যাঁ আর অনেকে বলবে না। তো যারা হ্যাঁ বলছো তারা একদম ঠিক বলছো, কারণ এই যে 6 সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি তো 6/1। এটা তো চেঞ্জ হয় না কোনো মানে, যে কোনো সংখ্যা আছে মানে তার নিচে একটা /1 আছে, তার মানে সেক্ষেত্রে এই সংখ্যাটাও হয়ে গেল মূলদ সংখ্যা। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যাই কি এক একটা মূলদ সংখ্যা। চলো পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। আশা করি তোমরা মূলদ সংখ্যা কি সেটা বুঝে গেছো। এবার আমরা চলে যাব সমতুল্য মূলদ সংখ্যায়। আচ্ছা, ভগ্নাংশ তো তোমরা পড়েছো, ঠিক ভগ্নাংশের মতোই আমরা এখানে সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার শিখব। যেমন ধরো আমি যদি একটা র্যাশনাল নাম্বার লিখি 2/3,
আমি একটা রেশনাল নাম্বার লিখলাম 2/3। এবার এর লবকেও আমি 2 দিয়ে গুণ করছি, হরকেও 2 দিয়ে গুণ করছি। নতুন রেশনাল নাম্বারটা কি হবে বলো তো? 4/6। আলটিমেটলি 4/6 রেশনাল নাম্বারকে কাটাকুটি করলে আবার 2/3 হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো রেশনাল নাম্বার মানে 2/3 আর 4/6কে আমরা কি বলতে পারি? বলতে পারি সমতুল্য মূলদ সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার। আশা করি সবার ক্লিয়ার হলো। এবার চলে যাব আমাদের পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে আমি তোমাদের ছোট্ট করে একটু কোষে দেখিটা দেখিয়ে দিই, কারণ কোষে দেখি 1.1 একদম প্রথম প্রশ্ন, মূলদ সংখ্যা কাকে বলে? দেখো মূলদ সংখ্যা কাকে বলে, প্রথম প্রশ্ন। অলরেডি এর উত্তর আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি। 4টি মূলদ সংখ্যা লেখো, যে কোনো 4টে মূলদ সংখ্যা, 2, 3, 4/5, 7/9, এগুলো সব হচ্ছে কি এক একটা মূলদ সংখ্যা। তো প্রথম প্রশ্নের উত্তর আশা করি তোমরা সবাই পেয়ে গেছো। এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। 0 কি একটি মূলদ সংখ্যা? 0কে p/q আকারে প্রকাশ করি। তাহলে তোমরা আমাকে বলো তো, আমি তো বললাম যে সব স্বাভাবিক সংখ্যাই কি একটা মূলদ সংখ্যা, যদিও শূন্য স্বাভাবিক সংখ্যা না, অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। তো অখণ্ড সংখ্যা হলেও শূন্য কি একটা মূলদ সংখ্যা? বলতে পারবে কেউ? সবাই আগে কমেন্ট করো তো, তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে শূন্যকে আমরা মূলদ সংখ্যা বলতে পারছি কি পারছি না। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমরা এইভাবে লিখতে পারি 0/4। যদি আমি ভাগ করি 4 0 0, মিলছে তো? তাহলে 0/4 এইভাবে লেখা যায়। এইভাবে লেখা গেল p/q আকারে। কিউ কি শূন্য না? 4 আছে, কিউ তো শূন্য না। আর পি আর কিউ দুটোই কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 0 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, একদম ঠিক বক্তব্য এটি। 0 একটি মূলদ সংখ্যা। কিভাবে লেখা যায়? যেমন 0/4, 0/6, 0/2, যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে আমরা এটা লিখতে পারি। তো 1 আর 2 নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তো মূলদ সংখ্যার ধারণা আমরা পেয়ে গেছি। এবার চলে যাব আমাদের পরবর্তী টপিকে। তো আমাদের পরবর্তী টপিক কি? পরবর্তী টপিক হলো সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন। তো আজকে আমরা শিখবো, এই যে আমরা মূলদ সংখ্যা কাকে বলে জানলাম, একে আমরা সংখ্যা রেখায় কিভাবে লিখব বা কিভাবে রিপ্রেজেন্ট করব। তো দেখো সংখ্যা রেখা বিষয়টা কি, নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো? সংখ্যা আর রেখা। রেখা মানে আমরা সরল রেখাই বুঝি সাধারণত। তাহলে সংখ্যা থাকবে এরকম সরল রেখা। তো আমি তোমাদের জন্য একটা সরল রেখা এখানে ড্র করলাম, তোমরা বাড়িতে এটা স্কেলের সাহায্যে করবে। তো এর মাঝে আমি দিলাম 0। তোমরা স্কেলের সাহায্যে একদম সমান সমান দূরত্বতে এরকম কয়েকটা দাগ কেটে নেবে। তো এটা হচ্ছে 1, 2, 3, 4, এইভাবে। ডান দিকে থাকবে সব পজিটিভ নাম্বারস মানে ধনাত্মক সংখ্যা, আর বাঁ দিকে থাকবে নেগেটিভ নাম্বারস মানে ঋণাত্মক সংখ্যা। এবার ধরো তোমাকে বলা হলো যে তোমাকে একটা মূলদ সংখ্যা দেওয়া হবে, যেটা তোমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো তার প্রথম যেটা মাথায় রাখবে, যদি তোমার যে ভগ্নাংশটা বা যে মূলদ সংখ্যাটা দেওয়া হয়েছে তার লব যদি হরের থেকে ছোট হয়, কি বললাম? লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে এটা 0 ও 1-এর মধ্যেই থাকবে। সেই মূলদ সংখ্যাটা 0 এবং 1-এর মধ্যেই থাকবে। একটা উদাহরণ দিয়ে চলো বিষয়টা বোঝা যাক। যেমন ধরো আমি যদি বলি যে 3/4, 3/4 একটা মূলদ সংখ্যা, লব কত? 3, হর কত? 4। 3 4-এর থেকে ছোট, লব হরের থেকে ছোট, তাহলে এটা কোথায় আছে? 0 থেকে 1-এর মধ্যে। কি করে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব? দেখবে হরে কত আছে? 4। তার মানে আমাদেরকে এই 0 থেকে 1-এর মধ্যে 4টে ভাগ করতে হবে। 4টে ভাগ আমরা কিভাবে করব? দেখো এখানে তোমাদেরকে একটা মজার গল্প বলি। ধরো তুমি গাছ লাগাতে যাচ্ছ। তো গাছ লাগাতে যাওয়ার সময় তুমি যদি 4টে গাছ লাগাও, ধরো আমি বললাম এখানে একটা বড় গাছ আছে, এখানে একটা বড় গাছ আছে, আর এখানে একটা বড় গাছ আছে। এদের মাঝখানে আমি 2টো গাছ লাগাবো, 2টো গাছ লাগালাম। তো এর মাঝের গ্যাপ কতগুলো হলো বলো তো? 1টা, 2টো আর 3টে। তাহলে মানে 2টো গাছ লাগানোর জন্য গ্যাপ তৈরি হলো 3টে।
একইভাবে আমরা যদি 4টে ভাগ করতে চাই তাহলে কটা গাছ লাগাতে হবে? 3টে, একটা করে কম গাছ লাগাতে হবে। বা ধরো তুমি একটা ফিতেকে কাটছো, একটা ফিতেকে তুমি যদি একবার কাটো তার 2টো অংশ পাওয়া যাবে, তুমি যদি তার মধ্যে আর একবার কাটো তাহলে তুমি কটা অংশ পাবে বলো তো? 3টে। এই ধরো ফিতে একবার কাটলে 2টো পেলে, তুমি আর একবার কাটলে 1 2 3টে পেলে, আর একবার কাটলে 1 2 3 4টে পেলে। তাহলে 4টে অংশ পেতে গেলে কতবার কাটতে হবে? 3বার। 0 থেকে 1-এর মধ্যে সমান দূরত্বে 3টে দাগ টানো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এবার আমরা কি বলবো? প্রথমটা হচ্ছে 1/4, তারপরে হচ্ছে 2/4, তারপরে হবে 3/4। দেখো আমরা পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা 3/4। তোমরা এটাকে এরকম একটা সার্কেল করে দিতে পারো অন্য কোনো কালারের পেন ইউজ করে। এই হলো গিয়ে মূলদ সংখ্যার স্থাপন। চলো আর একটা উদাহরণ নিয়ে আমরা চেষ্টা করি। ধরো রয়েছে 1/, না হলে ধরো আমি বললাম যে 4/7। 4/7 প্রথমেই কি বুঝলাম? লব হরের থেকে ছোট, তার মানে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আমরা সংখ্যা রেখা টানলাম, এই হচ্ছে 0, এই রাখলাম 1। 7 আছে মানে 7টা ভাগ করতে হবে। 7টা ভাগ করতে হলে কাটতে হবে কটা? কাঁচি দিয়ে কাটতে হবে একটা কম, মানে 6টা। 6টা কাট লাগাও। 1 নম্বর কাটলাম, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এটা একটু পরে করে দিচ্ছি 1কে। চলো 1 2 3 4 5 6, 6 নাম্বার কাট লাগিয়ে দিয়েছি, তার মানে এটা 1। দেখো কতগুলো ভাগ হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ভাগ হয়ে গেছে। এবার কিভাবে লেখা শুরু হবে? এটা 1/7, 2/7, 3/7, তাহলে এটা হবে 4/7। তার মানে এইটা হয়ে যাবে আমাদের সংখ্যা রেখায় 4/7 মূলদ রেখা সংখ্যার স্থাপন। দেখো এইভাবে যদি চলতে থাকে 5/7, 6/7, আলটিমেটলি 1 মানে কি 7/7, কাটাকুটি করে 1 হচ্ছে। তো এইভাবেই কিন্তু লজিকটা দাঁড়ালো। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে। এবার তোমাদের সবার মনে আমি জানি একটা প্রশ্ন তো আসছেই, সেটা হচ্ছে যে ম্যাম লব যদি ছোট হয় হরের থেকে তাহলে তো বুঝে গেছি, কিন্তু যদি আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যেখানে লব হরের থেকে বড়, তাহলে আমরা কি করব? নিশ্চয়ই তোমাদের এই প্রশ্নটা আসছে তো। তাহলে এই প্রশ্নের উত্তরও তোমরা আজকেই পেয়ে যাবে। কিভাবে করবে বলো তো? দেখো ধরো রয়েছে 3/2, প্রথমে এটাকে ভাঙিয়ে নাও। কিভাবে ভাগ করলে? 2 1-কে 2, 1 1 পূর্ণ 1/2, 1 পূর্ণ 1/2, এই জিনিসটা বুঝে গেছো? এই 1 পূর্ণ 1/2 এর মানে হচ্ছে যে 1 পুরোটা আছে। যেমন ধরো আমরা এই ভগ্নাংশটা কোথা থেকে পাই বলো তো? চলো একটা দারুণ মজার এক্সাম্পল দিই। পিৎজা খাও না তোমরা? সবাই ভালোবাসো তো পিৎজা খেতে, জানিও সবাই ভালোবাসো কিনা। তো পিৎজা খাওয়ার সময় আমরা কি করি? ধরো এই একটা পিৎজা রয়েছে, এটাকে আমি 4টে ভাগে ভাগ করে দিলাম। 4টে আমরা কি বলি? স্লাইস। তাহলে এই যে পিৎজাটা রয়েছে, এই পিৎজাটায় দেখতে পাচ্ছি কি আমি এই একটা স্লাইস তুলে নিলাম এখান থেকে, এই স্লাইসটা আমি খাওয়ার জন্য তুলে নিলাম। তাহলে আমি 4টে ভাগের মধ্যে একটা ভাগ নিলাম, মানে কত? 1/4 নিলাম। যদি বলি আমি 3/2 নিয়েছি, 3/2 নেওয়ার অর্থ মানে হচ্ছে 1.5 নিয়েছি, তার মানে একটা পিৎজা আমি পুরো খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে আমার আরও খেতে ইচ্ছা করছিল, তাই আমি একটা পিৎজাকে 2টো ভাগ করেছি, তার একটা ভাগ আমি খেয়ে নিয়েছি। হাফ মানে কি? 2টো ভাগের 1 ভাগ, তাই জন্য 2টো ভাগ করে একটা ভাগ খেয়ে নিচ্ছি। ঠিক সংখ্যা রেখাতেও তাই। 1.5 বলা মানে হচ্ছে যে একটা তো পুরো, মানে 0 থেকে 1 পর্যন্ত তো পুরো লাগবে, আর তারপরে হাফ রয়েছে। চলো এবার আমরা সংখ্যা রেখায় দেখি যে 3/2 কোথায় আছে। চলো আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। এ দেখো এই হচ্ছে আমার সংখ্যা রেখা। আমি কোথায় জানি 0 আছে, এখানে ধরলাম, এখানে আমার 1 আছে। 1 তো লাগবেই, কারণ 1 পূর্ণ 1/2, 1 তো গেছেই। তার থেকেও বড়, তাহলে 1 থেকে 2 এর মাঝে নিশ্চয়ই থাকবে। হাফ, হাফ করতে গেলে আমাদেরকে ক ভাগে ভাগ করতে হয়? 2টো ভাগ করা মানে কাটতে হবে একবার, তাহলে একে বলতে পারি 1/2। তো আনসার পেয়ে গেলাম। এই হচ্ছে সংখ্যা রেখায় স্থাপন করতে পারলাম আমরা সহজেই। চলো আর একটা এক্সাম্পল নিই।
আর একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আর প্রত্যেকে কিন্তু এই ম্যাথের ভিডিওগুলো রিপিট মোডে দেখবে, কারণ যতবার তোমরা দেখবে ততবারই তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। চলো, ধরো রয়েছে 8/3। যদি আমরা একে কি করব, যে মিশ্র ভগ্নাংশে নিয়ে 3 দুগুণী 6, 8 থেকে 6 গেলে 2, তার মানে কি 2 পূর্ণ 2/3। কি করব, প্রথম কাজ হলো আমরা 0 থেকে 2 অবধি আগে লিখে নেব 1 2, কারণ 2 এর পরেই হবে, এটুকু আমরা বুঝে গেছি। এই হলো আমাদের 3। ক ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করতে হবে। কতগুলো কাট লাগাবো, 2টো, তাহলে এখানে 2টো কেটে দিলাম। তাহলে পরেরটা কি হবে, 1/3, তারপরে 2/3। আমাদের এটাই চেয়েছে 2 পূর্ণ 2/3। দেখো কত সহজে আমরা আনসার পেয়ে গেলাম। তো সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন করা আশা করি তোমাদের সবার বোঝা গেছে। এবার আমরা কি করব, কোষে দেখি করব। রাইট, আমরা দেখো প্রত্যেকটা টপিক শিখবো আর কোষে দেখির অঙ্কগুলোকে করে ফেলবো। 1 নাম্বার আর 2 নাম্বার অলরেডি আমরা করে ফেলেছি। এবার আসছে 3 নাম্বারে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। প্রথম প্রশ্ন 7, ভীষণই সোজা একটা প্রশ্ন দিয়েছে, একটা পূর্ণ সংখ্যাই দিয়ে দিয়েছে। এটা তো আমরা সবাই পারবো নিশ্চয়ই। প্রথমে কি করবে, স্কেল দিয়ে একটা লাইন টানবে, মাঝখানে 0, এরপর স্কেলের সাহায্যে সমান গ্যাপ দিয়ে কয়েকটা দাগ টানবে। কতগুলো দাগ টানবে, 7 অবধি। 1 2 3 4 5 6 7, তাহলে এখানে লিখলে 7, এগুলো লিখবে 1 2 3 4 5 6, অন্য একটা কালার দিয়ে এরকম করে দেবে অথবা সার্কেল করে দেবে। এটা হচ্ছে তুমি সংখ্যা রেখায় বোঝালে যে 7 এখানে আছে। ওকে, সবার ক্লিয়ার? পরেরটা -4, -4 তাহলে কি করে বুঝবে, এটা হলো 1 নাম্বার উত্তর। 2 নাম্বারে মাইনাস মানে হচ্ছে শূন্যের বাম দিক, তাহলে 0 যদি এখানে হয় -1 -2 -3, আর এখানে চলে আসলো -4। এই দেখো আমরা উত্তর পেয়ে গেলাম -4। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখায় স্থাপন। তো দুটো উত্তর আমরা করে ফেলেছি। এর পরবর্তীতে একটা রয়েছে ভগ্নাংশ। কি রয়েছে, 3/5। তো 3/5 মানে লব কি, হরের থেকে ছোট। আর লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হয় বলো তো, সেক্ষেত্রে আমরা কি বললাম, সেক্ষেত্রে যে আমাদের 0 থেকে 1-এর মধ্যেই সংখ্যাটা থাকবে। 3 থেকে 5, 3/5, তার মানে 0 থেকে 1-এর মধ্যেই থাকবে সংখ্যাটা। আমরা এখানে সংখ্যা রেখা আঁকলাম 0, এই আমাদের 1/5 আছে, তার মানে 5টা ভাগ হবে। কতবার কাটতে হবে, 4 বার। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার। এটা হবে 1/5 2/5 3/5, তার মানে এই হয়ে গেল আমাদের উত্তর 3/5। এই দেখো আনসার হয়ে গেছে। পরেরটা 9/2। আচ্ছা, 9/2 আছে, তার মানে কি লব বড়, তাহলে আমাদের আগে ভেঙে নিতে হবে। 9/2 যদি আমরা ভেঙে নিই বিষয়টাকে, তাহলে কি আসছে দেখো, 4 দুগুণী 8, এখানে 1, মানে 4 পূর্ণ 1/2 এটা আসছে। তাহলে 4 পূর্ণ মানে 4 অবধি তো আমাদের লিখতে হবেই সংখ্যা রেখায়। তো একটা বড় করে সংখ্যা রেখা টানো, 0 1 2 3 4, এই অবধি তো লিখতে হবে। আর বাকিটা আছে 4 থেকে 5-এর মধ্যে 1/2, মানে দুটো ভাগ করতে হবে। কতবার কাটতে হবে, 1 বার। 1 বার কেটে দিলাম, এখানে হয়ে যাবে কত, 1/2, মানে 4 পূর্ণ 1/2 হলো এই পজিশনটা, মানে এখানে হয়ে গেল 9/2। আশা করি সবার বোঝা গেল। এবার চলে আসছি 2/9। 2/9 মানে আবার সেই প্রথম পদ্ধতি, মানে যেখানে লব হরের থেকে কি ছোট। লব যদি হরের থেকে ছোট হয় তার মানে 0 থেকে 1-এর মধ্যে। 0 থেকে 1-এর মধ্যে যদি হয় তার মানে কতগুলো ভাগ করব, 9। 9টা ভাগ করার জন্য কতবার কাটবো, 8 বার। তো চলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, 1 বার 2 বার 3 বার 4 5 6 7 8। তাহলে তার মধ্যে কি বলেছে, 2/9। 1/9 2/9, এই পেয়ে গেলাম আমরা আমাদের মূলদ সংখ্যা 2/9। দেখে নাও তোমরা সলিউশন। পরবর্তী আছে 11/5 আর -13/4।
এটা আশা করি তোমরা এই দুটো করে নিতেই পারবে। তো যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের এই দুটোও করিয়ে দেবো। তো এখনও অবধি আমরা তাহলে কি কি শিখলাম? মূলদ সংখ্যার ধারণা, সমতুল্য মূলদ সংখ্যা, আর তার সাথে দেখলাম যে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করতে হয়। এবার চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি আছে? দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যার নির্ণয় ও সংখ্যা রেখায় স্থাপন। দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যার নির্ণয়ের কয়েকটা পদ্ধতি আছে এবং এক এক করে আমরা সেই পদ্ধতিগুলো শিখব। ধরো তোমাকে বলা হলো যে 2 এবং 3-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। প্রথমত আমরা শিখব যে যদি দুটো সংখ্যার মাঝে একটা মূলদ সংখ্যা লিখতে হয় কিভাবে লিখতে হয়। তার নিয়ম হলো সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো। কি বললাম? 2 যোগ 3 ভাগ 2 করলে কত হবে? 5/2। এর মানে হলো ধরো সংখ্যা রেখায় এইভাবে রয়েছে 2 আর 3, তাহলে 5/2 হচ্ছে ওদের ঠিক মাঝ বরাবর আছে, হচ্ছে 5/2। ঠিক আছে, একদম মাঝ বরাবর আছে। যদি আমাদের এখানে আরও সংখ্যা লিখতে হয় বা মূলদ সংখ্যা এখানে লিখতে হয়, আমরা কি করব? সবসময় মনে রাখবে এই যে 0 থেকে 1 এর মাঝে প্রচুর মূলদ সংখ্যা আছে, তাহলে সেগুলো কি করে বার করব? আমরা আবারও এই পদ্ধতি অ্যাপ্লাই করব। ধরো এর মাঝে আমি দেখতে চাইছি কে আছে, 2 আর 5/2 এর মাঝে, তাহলে আমরা কি করব? 2 যোগ 5/2/2, দুটো সংখ্যা যোগ ভাগ 2। তাহলে 2 যোগ 5/2 করলে কত হয়? 2 দুগুণি 4, 4 আর 5-এ 9, 9/2 ভাগ 2 করলে 9/4। তার মানে এই সংখ্যাটা হলো 9/4। এইভাবে আমরা দুটো সংখ্যা তো পেয়ে গেলাম। আর একটা সংখ্যা একই পদ্ধতি, ধরো 5/2 আর 3-এর মধ্যে দেখব কে আছে। কি করব? 5/2 যোগ 3/2। কি করব? এখানে 3 দুগুণি 6, 5 আর 6 11, 11/4, তাহলে এর মাঝে আছে 11/4। আরও একটা সংখ্যা বের করতে হলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা আস্তে আস্তে যত ইচ্ছা সংখ্যা বার করতে পারি। তবে এখানে একটু সমস্যা আছে। ধরো তোমাকে বললো যে 5টা, 6টা, 7টা মূলদ সংখ্যা বের করতে, তখন এইভাবে তোমাদের অনেক ক্যালকুলেশন করতে হবে, তাতে কি সময় যাবে। যদি তোমার প্রশ্ন থাকে যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করো এবং সংখ্যা রেখায় স্থাপন করো, এই পদ্ধতিতে তোমরা খুব সহজে করে আসতে পারবে। কিন্তু যদি অনেকগুলো বলে তখন তো সময় লাগবে করতে। তো অনেকগুলো করার জন্য কিছু নিয়ম আছে। কীরকম? দেখো, প্রথমেই দেখাচ্ছি 2 আর 3-এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা লাগবে? 4টে মূলদ সংখ্যা লাগবে, রাইট? মানে আমাদের বেসিক্যালি এই যে আমরা শিখলাম 2 ধরো এখানে আছে সংখ্যা রেখায়, এখানে 3 আছে, 4টে মূলদ সংখ্যা লাগবে, মানে 1টা 2টো 3টে 4টে এরকমভাবে লাগবে। কতগুলো ভাগ করতে হবে? 1 2 3 4 5, 5টা। আমরা একটু আগে দেখলাম না হরে, তাহলে সেই সংখ্যাটাই রাখতে হয়। তাহলে আমরা চেষ্টা করব 2কে এমনভাবে লিখতে যার হরে 5 আসবে, আর 3কেও এমনভাবে লিখতে যার হরে 5 আসবে। কিভাবে লিখব? দেখো, 5 দুগুণি 10, গুণ করে দাও, 3 5 15। দেখো এবার আসছে না? 10 ভাগ 5 করলে 2 আসে, 15 ভাগ 5 করলে 3 আসে। তাহলে এটা যদি 10/5 হয়, পরেরটা হবে 11/5, তারপরে হবে 12/5, তারপরে 13/5, আর তারপর 14/5। দেখো কত সহজে আমরা 4টে মূলদ সংখ্যা লিখে নিলাম আর সংখ্যা রেখাতেও এটা বসিয়ে নিলাম। বোঝা গেল সবার? তাহলে যা বলবে, যতগুলো মূলদ সংখ্যা বলবে তার সাথে 1 যোগ করবে আর হরে সেটাকে লেখার চেষ্টা করবে। এইভাবে আমরা অনেক অনেক মূলদ সংখ্যাই তৈরি করে নিতে পারবো। এছাড়াও আরেকটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। চলো আমরা চলে যাই এবার অনুশীলনীতে। এর পরবর্তী কি প্রশ্ন আছে? নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। প্রথম প্রশ্ন রয়েছে 4 ও 5। তো আমরা সহজ পদ্ধতিটা করব, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এর মাঝের কোনো মূলদ সংখ্যা কি হবে? 4 যোগ 5/2, মানে 9/2। সংখ্যা রেখায় কি করে লিখবে? প্রথমে 0 থেকে নাও, 0 1 2 3, বাড়িয়ে নিলাম 4 5। তাহলে এই 4 আর 5-এর ঠিক মাঝে থাকবে কে? এই যে আমাদের প্রশ্নে থেকে পেলাম 9/2, এখানে থাকবে এই মূলদ সংখ্যাটা। আশা করি সবার বোঝা গেছে, আর সবাই কিন্তু সংখ্যা রেখা স্কেলের সাহায্যে এখানে দাগ টানবে। চলো
1 ও 2 এর মাঝে একই পদ্ধতি, 1 যোগ 2 ভাগ 2 মানে 3/2। আশা করি সবাই বসাতে পারবে। পরবর্তী 1/4 ও 1/2 এর মাঝে আমাদের কি করতে হবে, একটা মূলদ সংখ্যা বসাতে হবে। তো আমরা কি করব, 1/4 যোগ 1/2 ভাগ 2। তাহলে এখানে কত আসছে দেখো, এখানে তো 1 আর এখানে 3/4 মানে 3/8 চলে আসলো। 1/4 ছিল আর 1/2 ছিল, বিষয়টা বোঝো। এই হচ্ছে 0 আর এই হচ্ছে 1, এর মাঝেই তো 1/4 আর 1/2 থাকবে। তাহলে 1/4 করতে গেলে আমাদেরকে কতগুলো ভাঙতে হবে, 1টা 2টো 3টে। এটা হলো 1/4, এটা 2/4, এটা 3/4। এবার এই 2/4কে কাটাকুটি করলেই 1/2 হয় না? তার মানে আমাদের বলতে চেয়েছে 1/4 আর 1/2 বলতে চেয়েছে এই দুটোর মাঝে মূলদ সংখ্যা। তার মানে সেটা আছে এরকম জায়গায়, কে সেটা 3/8। এইখানে হয়ে গেল আমাদের মূলদ সংখ্যা সংখ্যা রেখায় স্থাপন। পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক। -1 ও হাফ, এটা তো করার দরকারই নেই। কেন দরকার নেই বলো তো? দেখো সংখ্যা রেখাটা কিরকম হয়, এই হচ্ছে 0 আর এদিকে +1 +2 আর হাফ বলেছে মানে 0 থেকে 1-এর একদম মাঝখানে থাকবে হাফ, এখানে থাকবে। আর -1 এখানে রয়েছে, তাহলে -1 আর হাফের মাঝের মূলদ সংখ্যাটা কে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি কে, 0 নেই যেই, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 0। আমরা সংখ্যা রেখাতেও দেখিয়ে দিলাম 1/4 ও 1/3 আর -2 আর -1, এটা আশা করি তোমরা এই পদ্ধতিতে এবার করতে পারবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে সংখ্যা রেখায় বসাতে পারবে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। যখনই বেশি হবে তখন সেকেন্ড পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। তাহলে কি বলেছিলাম, ধরো 4 আর 5, আমরা আগে এঁকে নিই সংখ্যা রেখাটা। এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এই ধরলাম 0 1 2 3 আর এই হচ্ছে 4 আর 5। এবার বলছে কি 3টে মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। যখনই 3টে বলে দিয়েছে তার মানে আমরা কি করব, কত দিয়ে ভাগ করব, আমরা চেষ্টা করব 4 লেখার। এবার 4কে কত 4 লেখা যায় আর 5কেই বা কত 4 লেখা যায় বলো তো? এটা অত ভাববেই না, গুণ করে দাও, 4 4 16, 4 5 20, লেখা হয়ে গেল। এবার মাঝখানে বসিয়ে দাও কত কত, 17/4, 18/4 আর 19/4। এই হয়ে গেল 3টে মূলদ সংখ্যা আর সেটা সংখ্যা রেখাতেও স্থাপন। দেখো কত সহজে তোমরা এই উত্তরগুলো করে ফেলতে পারছো। পরবর্তী প্রশ্ন, 1 ও 2 এর মাঝে 6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। একই পদ্ধতিতে করবে। চলো এটা করে দিচ্ছি, 7 নাম্বারটা তোমরা বাড়িতে করবে। 1 ও 2 এর মধ্যে, তাহলে এই হলো 0, এই হলো 1, এই হলো 2, কটা বসাতে হবে, 6টা। তার মানে আমরা বাই কত লিখবো, 7 লিখবো। তাহলে 1/7 আর এখানে তাহলে কি লিখতে হবে, 7 আর এখানে 7/এর জন্য 14/7। তাহলে 7/7 পরে কি আসবে, 8/7, তারপরে আসবে 9/7, তারপর 10/7, এইভাবে চলতে থাকবে 11/7, 12/7 আর 13/7। এইভাবে আমরা 6টা মূলদ সংখ্যা এখান থেকে পেয়ে যাব। কে কে, আমি একটু ওপরের দিকে লিখে দিচ্ছি, 11/7, 12/7 আর 13/7। তোমরা সংখ্যা রেখাটা একটু বড় করে করবে যাতে লেখার জায়গা পাও। এই হচ্ছে 6টা মূলদ সংখ্যা। একইভাবে 1/5 আর 1/4-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা কি করে খুঁজবে, 3টে মানে 4 করতে হবে। 4 করার জন্য যত দিয়ে ইচ্ছা গুণ করে দাও, অথবা তোমরা এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করেও আনসার করতে পারবে। আশা করি সবার একদম ক্লিয়ার হয়ে গেছে মূলদ সংখ্যা। তো এবার চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে। দুটো কোশ্চেন আছে দেখো, 8-এ বলছে বক্তব্যটি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ বসাই। কি আছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। একদম সঠিক কথা। তুমি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিয়ে নাও আর তাদের যোগ বিয়োগ ও গুণ করো, একদম তুমি পূর্ণ সংখ্যাই পাবে। বলছে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যাই পায় না। ধরো তুমি 4/3 করলে, এটা কি পূর্ণ সংখ্যা পেলে? পেলে না, এটা তো মূলদ সংখ্যা হয়ে গেল। তার জন্য এটা হয়ে যাবে ফলস। দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ
ভাগ করলে কি সংখ্যা পাবো? সর্বদা মূলদ সংখ্যাই পাবে। যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সর্বদা মূলদ সংখ্যাই পাবে। এই হলো এর পুরো সমাধান। কোষে দেখি 1.1 পুরো তোমাদের করিয়ে দিলাম। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের সবার সাথে শেয়ার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।